বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্যারের কলেজটা হচ্ছে যে এই যে বুঝেছেন মানুষের বিপদ আপদে সাথে সাথে চলে যেত। খদ্দ খালিশপুর। এটার কালার হবে, এখনো রিফারিং হবে। খুব শক্তিশালী ছিল। এটার বাপের কবর। শুধু এই জাদুঘরটা হবে গ্রামে এখানে হয়েছে। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। উনি ওই যে গুড়, খেজুরের গুড়, উনি এক ভার চুমুক দেখিয়েছে। এমনকি কলা গাছের থোড় খেয়ে হলো। ভালো লাগে যে আমি একজন বিশিষ্ট ভাগ্নের হতে পারে, মানে এটা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার চাপড়া থানার ডুমুরিয়া গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতার নাম কায়সুন্নেসা। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তাদের পরিবার যশোরের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুর বর্তমান হামিদনগর গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দক্ষিণ পূর্বে কমলগঞ্জ উপজেলার ধলই নামক স্থানে মুক্তিবাহিনীতে যোগ দেন। ২৮ অক্টোবর রাতে ধলইয়ের যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করে এলএমজি চালনারত শত্রুপক্ষের ২ জন সৈন্যকে ঘায়েল করেন, কিন্তু তিনি নিজেও শত্রুর গুলিতে শাহাদত বরণ করেন। পরবর্তীতে এই বীর সৈনিকের লাশ ধলই থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আমবাসা গ্রামে একটি মসজিদের পাশে দাফন করা হয়। মুক্তিযুদ্ধে বিরচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। আল্লাহ পাক ভালোই রেখেছে। আপনি কেমন আছেন? আছি ভালো ভাই। এইটা তো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি, তাই না? জি। এই গ্রামটার নাম কি? খদ্দ খালিশপুর, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলা। হামিদুর রহমান স্যাররা কত ভাই বোন ছিলেন? যদি ওনারা ভাই সাইডার বোন, মানে দুটো আমার ছয় ভাই। 6 ভাই বোন। 3টে বোন। 3টে বোন, 3 ভাই। 4টে ভাই। 4 ভাই 3 বোন। 7 ভাই বোন। এখানে এখন বর্তমানে তার ভাইদের মধ্যে কে কে বেঁচে আছে? এখন তার মেজে ভাইটা বেঁচে আছে। তাই? যে উনি বেঁচে থাকা না থাকার সমান কথা। কেন? উনি একদম বিছানগত, প্যারালাইজড। জি। এই গ্রামেই তো হামিদুর রহমান স্যার বড় হয়েছেন, এখানেই শৈশব কৈশোর কেটেছে। এই গ্রামে হামিদুর রহমান স্যারের নামে কি কি আছে, মানে তার স্মৃতিস্বরূপ? স্মৃতির হরফ খদ্দ খালিশপুর গ্রামে আপনার তার নামে কিছুই নেই। হতে এই বিল্ডিং এ তৈরি না, কলেজ তো আপনার হাট খালিশপুরের ভিতরে না, এই গ্রামের কথা বলি না, বলছি এই অঞ্চলে। অঞ্চলে এটা আপনার কলেজ আছে, জাদুঘর আছে। ও আচ্ছা আচ্ছা, জাদুঘর আছে। জি। আর এই বিল্ডিং এর কাজ শুরু হয়েছে কবে? তা মানে আপনার 20 সালে টালে শুরু হয়েছে মানে। 20 সালে। আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি ঝিনাইদহ। এইটা তো আমাদের বাংলাদেশের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্যারের বাড়ি, তাই না? এইখানকার এই বিল্ডিং এর প্রজেক্টের এটার কালার হবে, এখনো রিফারিং হবে। কি কালার হবে এটা? এটা খয়েরি কালার হবে। যে মানে এই যে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ, টাইলস উপরে, এটাই কালার হবে। এই কালারটাই থাকবে। হ্যাঁ। এটা কি রান্নাঘর? জি, এটা ওয়াশরুম। আচ্ছা আচ্ছা। ভাইরা ভালো আছেন? খুব সুন্দর। পুরোপুরি কাজ শেষ হলে আরো সুন্দর লাগবে। ভাই এটা কার কবর? এটা ওর বাপের কবর। তো এখানে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্যারের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রয়েছে। এখানে তার জন্ম তারিখ লেখা আছে 1953, শহীদ হওয়ার তারিখ 28 অক্টোবর 1971। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্যারের গ্রাম তো এটা, জি। এবং এটা হচ্ছে তার স্মৃতিস্বরূপ গ্রন্থাগার এবং জাদুঘর। জি। তো এই জাদুঘরে আপনি কি দায়িত্বে আছেন? আমি লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। সম্পর্ক আমি ওনার আপন ভাই। আপন ভাইপো? জি। আমার দাদা এবং দাদি 1947 সালে ভারত বিভাগের পর বাংলাদেশে চলে আসে। যশোর জেলা, ওই সময় যশোর জেলা ছিল, বর্তমানে এখন ঝিনাইদহ জেলা অন্তর্ভুক্ত মহেশপুর উপজেলার 1 নম্বর এসবিকে খদ্দ খালিশপুর গ্রামে বর্তমানে স্থায়ী বসবাস করছে। এবং আমার চাচারা 4 ভাই এবং 3 বোন। তা বর্তমানে আমার আব্বা বেঁচে আছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করেছে। জি। তা বর্তমানে এখন আমার 2টা ফুবু আছে এবং আমার আব্বা আছে। আর
বাদ বাকি তো মারাই গিয়েছে। এখন আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করছি। তার মানে স্যারের ভাইদের মধ্যে শুধু আপনার বাবা একটা, বেঁচে আছে? আর 2টা ফুফু বেঁচে আছে। আপনার বাবা এখন কি রকম আছে? আব্বা এখন অসুস্থ, প্রায় 10 বছর খানেক 2-3 বার স্ট্রোক করছে, আবার প্যারালাইজড, মানে অসুস্থ অবস্থায় এখন জীবনযাপন করছে। মানে খুব কষ্টের ভিতরে আছে, মানে নিজের যে কাজগুলো, হ্যাঁ। যে স্বাভাবিক যে নিজের কাজ প্রতিদিনের দেখে যেগুলো, আসলাম। হ্যাঁ ওইটা নিজে করতে পারে না। জি। এগুলো আমাদের পরিবারের সবাই সহযোগিতা করে তার ট্রিটমেন্ট করা আছে বা ইয়ে করা আছে, সুস্থ করার জন্য আমরা চেষ্টা করছি। একজন বীরশ্রেষ্ঠর পরিবারের সদস্য হিসেবে, তার ভাতিজা হিসেবে, যেটা সত্য কথা যে আপনারা আপনাদের ফ্যামিলিটা কিভাবে চলছে, মানে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তারপরে দেখা যাচ্ছে যে সবাই তো দেখা যাচ্ছে চাচা 1971 মহান স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে, জি। এখন তারও সিলাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তারপরেও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু সব আশা তো মানুষের পূরণ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমাদের যারা আত্মীয় স্বজন, ফুইতে ভাই বা ফুইতে বোনেরা বা আমরা আছে, কিছু কিছু দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিছু মানে ঘাটতি আছে। জি। দেখা যাচ্ছে যে তাকে পড়াশোনা শেষে গেছে, চাকরি বাকরি হচ্ছে না। কেন আর হচ্ছে না? তারা কি এখন- পড়াশোনা করে নাই? হ্যাঁ পড়াশোনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই হচ্ছে হবানে আশ্বাস দেয় প্রশাসন থেকে, সরকার থেকে আশ্বাস মানে দেয়, কিন্তু কোটা, এত বড় একটা কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল, দেশের একটা পরিবর্তন হয়েছে। না পরিবর্তন হয়ে সেই হিসাবে দেখা যাচ্ছে 2 মাস হয়েছে। আশা করা যায় দেখা যাচ্ছে যে পরবর্তী সরকার আসবে, আশা করা যায় আমরা সেইটে তাদের কাছে দাবিগুলো চাবো, নিশ্চয় পূরণ করবে। সিপাহী হামিদুর রহমান স্যারের যে বাড়িটা এখন যেখানে বাড়িটা করতেছে, ওইটা তো দেখলাম যে 4 তলা বিশিষ্ট। হ্যাঁ, 4 তলা একটা বাড়ি। বিশিষ্ট। তো এই 4 তলাটা কিরকম বরাদ্দ হয়েছে, মানে এটা? এইটা আমরা 2013 সালে আবেদন করেছিলাম সরকারের কাছে। হুম হুম। সাবেক সরকার ছিল, ওই সময় আমরা আবেদন করেছিলাম। আবেদন করার পরে অনেক ঘাত প্রতিঘাত পরে তারপরে আমাদের মানে ইয়ে হয়ে যায়। তারপর আমরা হাইকোর্টে রিট করি। জি হাইকোর্টে রিট করার পরে, হাইকোর্টে রিটের পরে ওখানে নির্দেশনার পরে তারপরে এটা অনুমোদন হয়। জি। অনুমোদন হওয়ার পরে তারপরে কার্যক্রম শুরু হয়। ওখানে আপনারা কি ভাই বোনরা সবাই বসবাস? হ্যাঁ পরবর্তী সরকার, হ্যাঁ চাচারা, হ্যাঁ অবশ্যই, খুব, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ তার বসবাসের জন্যই তো করছে এটা, তার স্মৃতি রক্ষার মেন উদ্দেশ্য, তার স্মৃতি রক্ষার্থে। হামিদুর রহমান স্যারের ইতিহাস, এটা তো সব জায়গায় পাওয়া যায়। যদি ভাতিজা হিসেবে আপনার মুখ থেকে একটু বলতেন যে আসলে তার শৈশব কৈশোর কোথায় কেটেছে, তার পড়াশোনা কোথায়, তিনি কিভাবে সেনাবাহিনীতে গেলেন? আমার জানা মতে যখন 1947 সালে ভারত বিভাগের পর আমার দাদা দাদি এবং আমার বাবা আর হামিদুর রহমান আমার চাচা, উনি সময় বড় ছিল, তো মানে ভারত বিভাগের চলে আসে। জি। ওই সময় যশোর জেলা ছিল। তা ওই সময় এখানে স্থায়ীভাবে বসবাস করার পরে পরে তারপর যখন ওই যুদ্ধের ইয়েতে যখন ওই যে সেনাবাহিনীতে লোক নিয়োগ হয় চৌগাছা, ওই সময় থেকে ওনার প্রাথমিক বাছাই পর্বের থেকে ওনার সিলেক্ট হয়। উনি স্বাস্থ্য অনেক সাহসী ছিল এবং স্বাস্থ্য দিক থেকে বা সুঠাম দেহের অধিকারী ছিল। বা এলাকার আমরা ওই সময় তো আমরা হয়নি, আমরা দেখিনি, আমার অন্য অন্য চাচা বা ফুরা তার দেখিনি। আমার বাবা সম্পূর্ণ জানে যে, কেন চাচা একই একই সেম বয়স প্রায়, আমার বাবা চাচা একই সেম বয়স। তারপরে শুনেছি বাবার কাছে দাদির কাছে সবার কাছে শুনেছি যে এরম স্বাস্থ্য। তারপরে এলাকা মানুষের যারা মুরব্বী ওনাদের কাছে শুনেছি আমরা, উনি শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল এবং মানুষের বিপদ আপদে যে মানে উনি যে শুনতো সাথে সাথে চলে যেত। জি। এইটা তো ওনার বিশেষ মানে বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য। বিপদ আপদে সবসময় তার মানুষ ছুটে যেত মানুষের কাছে। এবং খেলাধুলা সব দিক থেকে তার ইয়ে ছিল। আমি শুনেছি যে এলাকা মানুষের কাছে যে জায়গায় বসে ওই সময় মানুষের অভাব ছিল। আমার চাহাতে বা পারিবারিক দিক থেকে তত ইয়ে ছিল না, অভাব অনটনের ভিতরে জীবনযাপন করেছে। তারপরে উনি ওই যে গুড়, খেজুরের গুড়, উনি এক ভাঁড় চুমুক দেখিয়েছে, এমনকি থোড় কলা গাছের থোড় খেয়ে হলো তার জীবন মানে জীবিকা নির্বাহ করতো। জি জি। এবং শুনেছি আমি এলাকার মানুষের। তারপরে কাজের দিক থেকে উনি পিছু পা হতো না। তাই? খুব কাজের দিক থেকে খুব ইয়ে ছিল, সাহসী এবং যে কোনো কাজে তার আগে পাওয়া যেত।
তার যে অবদান শুধু তার না, এরকম 7 জন বীরশ্রেষ্ঠ সহ বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, যারা যেসব নারীরা সম্ভ্রম হারিয়েছে, যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশের মানুষ সবার অবদানই আজকের এই বাংলাদেশ। অবশ্যই অবশ্যই। তো একজন বীরশ্রেষ্ঠের ভাতিজা হিসেবে আপনার গর্বের জায়গাটা কোথায়? রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে যখন যাই, জি, যেমন মহামান্য রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, মানে বিশেষ বিশেষ ব্যক্তি কাছে যখন যাই দাওয়াতে, সেখন মনে হয় যে আমার চাচা যুদ্ধ করার পরে, দেশ স্বাধীন করার পরে, মানে ওই সব জায়গায় যা মানে বিশাল ব্যাপার। মানে তিনি যদি স্বাধীন না করতে, জীবন না দিত দেশের জন্য, তাহলে আমরা ওই জায়গায় যেতে পারতাম না। ওই সময় আমাদের একটা অনুভূতি আসে যে ওনার জন্য আমরা আজকে এই জায়গায় দাওয়াত পাচ্ছি। এই জন্য এটা তো ওই সময়- আপনাদের ফ্যামিলির অবশ্যই। বা আপনার ব্যক্তিগত মতামত, অবশ্যই। কিন্তু পুরো দেশও তো তাদের নিয়ে গর্ব করে। হ্যাঁ, তাই। কারণ হ্যাঁ, উনি অল্প বয়সে দেশের জন্য জীবন দিয়েছে, দেশ স্বাধীনতা। উনি ওই সময় উনি বিয়েও ভাবেনি করেনি। যে আমি, না বিয়েও করেনি, উনি ভাবেওনি যে আমি দেশের জন্য বা কিছু নেওয়ার জন্য যাইনি, কিন্তু দেশের কিছু মানে দেশ স্বাধীন করার জন্য উনি জীবন দিয়েছেন। তো যখন তিনি জীবন দিয়েছেন তখন তো তিনি জানতেন না যে তিনি 7 জন বীরশ্রেষ্ঠের একজন হবেন। জানতেন? না, তা তো সম্ভব কি করে। জানতেন। কিন্তু সিলেট শ্রীমঙ্গল 4 নম্বর সেক্টরে উনি, জি, মানে এগুলো তো পরবর্তীতে হ্যাঁ উনি, উপাধি দেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই। আপনার বাড়ি কি এই গ্রামে? জি, এই গ্রামে আচ্ছা, এই কলেজটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 2000 সালে। 2000 সালে। এই জাদুঘর এবং গ্রন্থাগারটা কত সালে? এটা তারও আগে? না, মানে তারপরে কলেজ হওয়ার পরে এটা হয়েছে? কলেজের পরে এটাই আছে। সিপাহী হামিদুর রহমান স্যার আপনার মামা? জি আমার মা। তার পরিবারে তার 2 বোন আছে, বড় বোন, বোনটা বড়? বড় বোন আর ছোট বোন আছে, আর মেজে ভাই আছে। ছোট বোন বলতে একেবারে সবার না, ছোট? হ্যাঁ সবার ছোট। বোন সবার ছোট। আর আপনি তো তার ভাগ্নে, আপনার মা কি সবার বড়? আমার মা আছে গিয়ে মেজে, মেজো। বোনের মধ্যে সব বড়। হামিদুর রহমান স্যার কত নম্বরের ছিলেন? ও প্রথম, প্রথম, সবচেয়ে বড়। সবথেকে বড়। আচ্ছা, এখন তার পরিবারে তার ভাইদের মধ্যে কে কে আছে? তার মেজে ভাইটা আর মেজে ভাই, ওরা ছিল 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে উনি মারা গেছে, আর 2 ভাই, ছোট ভাই আর সেজে ভাইটা মারা গেছে। আর ওনার মেজে ভাইটা আছে, আর বোন আছে, বড় বোন আর ওই ছোট বোন। মানে যিনি জীবন দিয়ে দেশকে স্বাধীন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, এই মাটিতে আমরা বসবাস করছি স্বাধীন দেশে, তার ভাগ্নে আপনি। তো সেই ভাগ্নে হিসেবে আপনার কাছে আসলে কেমন লাগে যে বীরশ্রেষ্ঠর ভাগ্নে আমি? এখন ভালো লাগে যে আমি একজন বিশিষ্ট ভাগ্নে হতে পারে, মানে একটা বিশাল একটা দেশের জন্য একটা গর্ব না। আপনাদের কিভাবে চলতেছে? আপনি তো এখানের দায়িত্বে আছেন, জি। আর তো কোনো কাজকর্ম কিছু না করেন না না, আমরা এখানে, আমি এখানে দায়িত্ব আছে কেয়ারটেকারের থাকি। এভাবে যা চলে, আমাদের সংখ্যাটা আছে খুব গরিব, মানে এই সমস্ত কথা, মানে কষ্টের হ্যাঁ, আমাদের চল- কষ্টের, জি, আমাদের জি। খুব কষ্টের ইয়ে। বন্ধুরা, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের যে কলেজ, তার নামে যে কলেজটি এখানে রয়েছে, সেই কলেজের এখানে আমরা জাদুঘরটি দেখলাম এবং পাঠাগারটি দেখলাম। কলেজটা হচ্ছে গিয়ে এইটার জন্য, বুঝেছেন? এই জাদুঘরের জন্য কলেজটা, এখানে কলেজটা এই দেখতে পাচ্ছেন। কলেজ কি আগেও ছিল এখানে? না না, এইটা প্রথম। মানে এটা আগে হয়েছে, তারপর কলেজ হয়েছে? মানে কলেজটা নতুন একবারে? এই দেখেন, এইটা হয়েছে শুধু এই জাদুঘরটা হবে গ্রামে, এখানে হয়েছে কলেজের জন্য, নামে এরকম মজা রাখে। আর বাইরেতে লোকজন আসে, সেই জাদুঘরে সব দেখে, অনেক দূর দূর থেকে লোক আসে, ডিসি আসে, ম্যাজিস্ট্রেট আসে, মানে বিভিন্ন রকমের লোকজন আসে প্রতিদিনই। এই যে আমরা আছি না, হুম হুম। বিভিন্ন রকম সাংবাদিক আসে।